এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা দেখবেন আমাদের যে গুগল ম্যাপটা আছে সেই ম্যাপটা কিন্তু সবাই ইউজ করি। আমরা যেমন আপডেট হচ্ছি, মানে আমাদের ধরুন ফোনটা যেমন আপডেট হচ্ছে, আমাদের অ্যাপসগুলো যেমন আপডেট হচ্ছে, সেরকম কিন্তু গুগল ম্যাপসটা যে আছে আমাদের, সেটাও কিন্তু নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে থাকছে। ওই আপডেটের মধ্যেই কিছুগুলো আপডেট চলে এসছে, কিন্তু ওই আপডেটগুলো আপনাদের কিন্তু খুবই জানা দরকার। আপনারা যদি সেগুলো ঠিকঠাক না জানেন, তাহলে কিন্তু আপনাদের যে আমাদের আপডেটের যে গুগল ম্যাপসটা আছে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। তো চলুন তাহলে ভিডিওটিতে একদম দেরি না করে একদম মূল পর্বে চলে আসে এবং দেখিয়ে দিই আমাদের যে গুগল ম্যাপস আছে, ম্যাপসে কী কী আপডেট এসেছে এবং আমরা সেগুলোকে কী করে আমরা ম্যানেজ করব, বা কী করে আমরা আমাদের যে আমরা যখন ম্যাপগুলো ইউজ করছি, আমাদের ধরুন কোথাও বাইরে যাচ্ছি সেই সময় যে ম্যাপগুলো ইউজ করছি সেগুলোর ক্ষেত্রে আমরা কী করে আমাদের ম্যাপটাকে উপযোগী করে তুলব, সেগুলাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেরি না করে এবং দেখিয়ে দিই কী কী আপডেটগুলো এসেছে আমাদের ম্যাপের মধ্যে। আর বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বারবার বলছি, আপনারা যে কোনো অ্যাপস, কিন্তু আমি যে অপশানগুলো আপনাদেরকে বলছি সেই অপশানগুলো অ্যাপ্লাই করার আগে আপনারা ওই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে, আপনারা কিন্তু সেই অপশানগুলো ওই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন এবং খুব ইজিলিভাবে ওই অপশানগুলো কিন্তু আপনারা ওই অ্যাপসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রত্যেকটা অ্যাপসই কিন্তু আপনারা প্লে স্টোরে গিয়ে মাঝে মাঝে আপডেট করলে কী হবে না, স্মুথলিভাবে কিন্তু ওই অ্যাপসগুলো চলতে থাকবে, আর প্লাস আপনাদের কোনো কিন্তু সমস্যা হবে না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী কী আপডেটগুলো এর জন্য আমাকে কী করতে হবে। দেখুন আমাদের যে ম্যাপস আছে, গুগল ম্যাপস যে বলে যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটাকে দেখুন ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন ওপেন হচ্ছে, এটা ঠিক আছে। ওপেন করার পর আমি এখানেতে প্রেস করে এখানে চলে আসবো। দেখুন আমার যে লোকেশানটা চলে আসে, এখানে দেখুন আমার দেখুন লোকেশানটা অফ করা আছে। আমি কিন্তু বারবার বলি প্রত্যেকটা ভিডিওতেই, কিন্তু লোকেশান যেই জিনিসগুলো আপনাদের যে অ্যাপসে দরকার সেই জিনিসগুলোর কিন্তু ওই অ্যাপসে ঢোকার পর কিন্তু দেখবেন অটোমেটিকই পারমিশন চেয়ে নেবে, তখনই কিন্তু আপনারা ওই অপশানটা অ্যাপ্লাই করবেন। দেখুন আমার দেখুন লোকেশানটা চাইছি, আমি লোকেশানটা অন করবো। আগে কিন্তু আমার লোকেশানটা অফ করা ছিল, ঠিক আছে। দেখুন আমি অন করে দিলাম। এবারে কিন্তু আমার দেখুন এক্স্যাক্টলি যে লোকেশান, সেই লোকেশানটা কিন্তু আমার এখন ম্যাপসের মধ্যে শো করছে, ঠিক আছে। এটা হয়ে গেলো, এটা পার্ট ছিল না, এটা একটা অ্যাডিশনাল বলতে পারেন, একটা অপশান আপনাদেরকে বলে দিলাম। এরপর আমি কী করবো, আমার দেখুন এই যে দেখুন ডান দিকে কোণে দেখুন আমার দেখুন একটা ফটো বলে অপশান আছে, ফটো দেওয়া আছে আমার। ফটোর ওপর আপনি প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে কিন্তু আমাদের। দেখুন এর নিচে দেখুন একটা অপশান আছে, দেখুন টার্ন অন ইনকগনিটো মোড। এটার কাজ কী, আমরা যারা দেখুন ক্রোম ব্রাউজার ইউজ করি, কোনো কিছু প্রাইভেটলি সার্চ করার জন্য আমরা কী করি, ইনকগনিটো মোড করি। সেরকম ক্ষেত্রেও আমরা কিন্তু ম্যাপের ক্ষেত্রেও সেরকম, আমরা ধরুন যে কোনো সার্চ করি সেগুলো কিন্তু আমাদের হিস্ট্রিতে চলে আসে। আমরা চাই না যে আপনি ধরুন কোথাও বেড়াতে গেছেন, আপনি চাই না যে আপনি ওই যে ধরুন লোকেশানটা আপনি আপনার হিস্ট্রিতে নিয়ে আসবেন। ওই জন্য আপনাকে কী করে দিতে হবে, মানে একটা সিক্রেটলিভাবে একটা কোনো কিছু সার্চ করার জন্য আমরা যেরকম ইনকগনিটো মোড ইউজ করি ক্রোম ব্রাউজারে, সেরকম সেম অপশন এটা কিন্তু। দেখুন ইনকগনিটো মোডটা অন করে দিলাম। অন করার সাথে সাথে আপনি ধরুন চাইছেন না যে আপনি যে লোকেশনে বেড়াতে গেছেন সেই লোকেশনটা আপনার হিস্ট্রিতে আসুক, তখন আপনি ইনকগনিটো মোডটা অন করে দেবেন। দেখুন ইনকগনিটো মোডটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। ইনকগনিটো অন হয়ে গেছে। এবারে আপনি এখানে দেখুন যেখানে বেড়াতে গেছেন সেখানকার জিনিসটা সার্চ করে নিলেন, আপনার কাজ হয়ে গেলো। আপনি আবার এখানে প্রেস করবেন। প্রেস করার পর আবার ইনকগনিটো মোড করে দিলেন। আবার যেরকম নর্মাল আগে যেরকম ছিল সেরকম কিন্তু সেম অপশানটা আবার কিন্তু আমাদের ম্যাপসের মধ্যে চলে এলো, ঠিক আছে। এটা হয়ে গেল কাজ। এটা হলো 1 নম্বর অপশান। আবার অফ হয়ে আবার অটোমেটিক অন হয়ে গেল। আবার আমার যেরকম ছিল সেরকম কিন্তু এটা দেখুন ওপেন হয়ে গেল। দেখুন ওপেন হয়ে গেছে, দেখুন ওপেন হয়ে গেল, আবার চলে এলো। এবার আমি নেক্সট অপশানে চলে আসি, আপনাদেরকে বলি নেক্সট অপশান। আবার আমি এখানে প্রেস করব। প্রেস করার পর আমি দেখুন একদম ডাইরেক্টলি চলে আসবো সেটিংস বলে যে অপশান আছে, সেই অপশানটাতে আমি চলে আসবো। দেখুন সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন অনেকে ধরুন মানে কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ধরুন ইংলিশ জানে না বা কি অন্য হিন্দি জানে না। আমরা ধরুন বাই ডিফল্ট ইংলিশ করা থাকে, অনেকে ধরুন ইংলিশ জানে না, তারা কী করে, তারা বাংলা করে নেবে ম্যাপটাকে। তাহলে কি অ্যাপ ল্যাঙ্গুয়েজে যাবে, দেখুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজ থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজটা আপনি পছন্দ, বা আপনি যে ল্যাঙ্গুয়েজটাতে জানেন, যে ভাষাটা আপনি জানেন, ধরুন হিন্দি জানেন না, ইংলিশ জানেন না, আপনি জানেন কানাডা জানেন, গুজরাটি জানেন, পাঞ্জাবি জানেন বা বাংলা জানেন, যে আপনি সেই ভাষাটা করে নিলেন, ম্যাপসটাকে অন করে দিলেন, দেখবেন অটোমেটিক সেই ভাষাটা কিন্তু আপনার হয়ে যাবে ম্যাপের মধ্যে। তাহলে এটা হলো একটা আপডেট। এরপর আমি নেক্সট যে সেই আপডেটে চলে আসি। এরপর দেখুন আরেকটা যে অপশান আছে সেই অপশানে চলে আসবেন গুগল লোকেশন সেটিংস, এই অপশানে আমি চলে আসলাম। এখানে আসার পর এখানে দেখুন একটা অপশান আছে, এই অপশানটা কিন্তু আপনাদের সবারই করে রাখা উচিত। মানে বিপদে পড়ার আগে মুহূর্ত আপনাকে কিন্তু জানিয়ে দেবে। করার পরে কিন্তু লোকেশন সার্ভিসে চলে আসবো। এখানে বিভিন্ন ফোনে বিভিন্ন রকম আছে। আমার দেখুন স্যামসাং মনে এটা একটু ভিতর দিকে আছে, অন্য যে মোবাইলগুলো আছে সেগুলো এখানে সামনেই দিয়ে দেয়। মানে যেরকম সেটিংস উপর সব নির্ভর, ঠিক আছে। মোবাইল ফোন যেরকম সব করে রাখে। এবারে দেখুন আর্থকোয়েক অ্যালার্টস, এটা দেখুন আমার অন করা আছে কিন্তু। এটা কার কি,
আপনারা যখন কোনো কিছু ভূমিকম্প হলো বা কোনো কিছু হলো আপনাকে কিন্তু আগে কিন্তু এটা অ্যালার্ট করে দেবে, আজকে এখানে ভূমিকম্প হবে বা ঠিক আছে এই মুহূর্তে ভূমিকম্প হবে। আপনি কিন্তু সবাইকে জানিয়ে দিতে পারবেন, আপনার আশেপাশে সবাইকে বা বাড়ির লোককে, বা আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গার সব লোককে জানিয়ে দিতে পারবেন যে এই টাইমটিতে ভূমিকম্প হবে, আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন, ঠিক আছে। একটা অ্যালার্ট আপনাকে দিয়ে দেবে। আর যারা ধরুন জানে না, আপনার ধরুন মোবাইল ফোন ইউজ করে তারা জানে না যে এই অপশানটা আমাদের মোবাইল ফোনে আছে, তাদেরকেও শিখিয়ে দিতে পারবেন আপনি যে এই অপশানগুলো আছে, এই অপশানটা অন করে রাখলে আপনারাও কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। এটা হলো একটা আর্থওয়েক অ্যালার্ট। আপনারা তাহলে আপনি যেমন জানতে পারবেন সবাইকে জানিয়ে দেবেন যে এই সময় আসতে পারবে, ঠিক আছে। এটা একটা অপশান, একটা ভালো অপশান বলতে পারি আমি গুগল ম্যাপসের, ঠিক আছে। এটা হলো একটা অপশান। এখান থেকে আমি ব্যাক করে দিই। এবং ব্যাক করার পর আমি আবার এখান থেকেও ব্যাক করে দেবো ডাইরেক্টলি, ওদের সেটিংসে ঢুকে গেছে যার যেরকম ফোনের। হওয়ার পর এখানে দেখুন আবার নিচের দিকে আমি চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান আছে অ্যাসেসিবিলিটি সেটিংস। অ্যাসেসিবিলিটি সেটিংসে আমি এখন ঢুকে যাব। ঢোকার পর এখানে দেখুন অ্যাসেসিবল প্লেসেস, মানে এটার কাজ কি, এই অপশানটাকে কী বলছে, শো হুইল চেয়ার অ্যাসেসিবল ফিচার্স লাইক এন্ট্রান্স সিটিং রেস্টরুম অ্যান্ড পার্কিং মোর প্রমিনেন্টলি হোয়েন ভিউইং এ প্লেস। মানে আপনি ধরুন কোথাও বেড়াতে গেছেন, আপনি জানেন না যে আপনার এই জায়গাতে কোথাও রেস্ট রুম আছে বা কোথাও পার্কিং আছে, বা কোথাও ধরুন আপনি কেউ ধরুন চলতে পারে না ঠিকঠাক করে, তার হুইল চেয়ার দরকার। আপনি যদি এই অপশানে যদি অন করে রেখে দেন তাহলে কিন্তু ওই অপশানের ওই জায়গা রিলেটেড সব কিছু আপনাকে বলে দেবে, আশেপাশে কী কী আছে। আপনি ধরুন চান যে একটা রেস্ট রুম দরকার, সে কিন্তু আপনি যদি এই অপশানটা অন করে রেখে দেন তাহলে আপনাকে কিন্তু ম্যাপে শো করে দেবে এখানে রেস্ট রুম আছে। আপনারা যখন গাড়ি নিয়ে গেছেন পার্কিং বুঝতে পারছেন না, এই অপশানে যদি অন করে রাখেন তাহলে আপনাকে বলে দেবে এখানে পার্কিং আছে, এই জায়গাতে যান পার্কিং আছে, এখানে আপনি হুইল চেয়ার পাবেন। তাহলে এই অপশানটা অন করলে কিন্তু আপনার কিন্তু বলতে পারি আপনি অজানা জায়গাতে গিয়েও কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন এই অপশানটা অন করে থাকলে, ঠিক আছে। এটা কিন্তু একটা খুবই ভালো উপযোগী অপশান আপনারা বলতে পারেন। আমাদের গুগল ম্যাপ কিন্তু একটা ভালো জিনিস করে দিয়েছে, ঠিক আছে। এই হলো অপশান। এরপরে নেক্সট যে অপশান আমি সেটাতে চলে আসি। এখান থেকে আমি ব্যাক করে দেবো, দেখুন ব্যাক হয়ে গেছে। এরপরে লাস্টে যে অপশান আছে দেখুন এখানে কী আছে দেখুন ডিস্টেন্স ইউনিট, এখানে প্রেস করে দেবো। এখানে দেখুন অটোমেটিক করা আছে। এটার কাজ কী, এখানে দেখুন কিলোমিটার্স আছে মাইলস আছে, মানে এটার কাজ কী, আপনি ধরুন কোথাও গেছেন বা আপনি কোথাও যাবেন, সেই জায়গাটা আপনি সার্চ করতে চাইছেন যে আপনার কতটা দূরত্ব আছে, কত কিলোমিটার বা কত মাইলস, সেটা কিন্তু আপনার কিন্তু অটোমেটিক করা আছে। এটা কিন্তু ঠিকঠাক বলবে না, কোনো সময় কিলোমিটারও বলে দেবে, কোনো সময় মাইলে বলে দেবে। আপনি যদি এটাকে ঠিক করে রেখে দেন, সেট করে রেখে দেন কিলোমিটার্স, তাহলে আপনার কিন্তু বলে দেবে যে আপনার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কতটা হচ্ছে। বা আপনি মাইলসে সেট করে রাখলে মাইলসে বলে দেবে। আপনি যেটা ইচ্ছা, আপনি যেটা জানেন সেই অপশনটা আপনি কিন্তু অন করে দেবেন। এটা ঠিক আছে, এটা হলো এই অপশানটার কাজ। আর বন্ধুরা আপনারা এই ম্যাপসে আমি এখান থেকে ভিডিওতে আপনাকে শুধুমাত্র ইনফরমেশন দিয়ে দিলাম এটার কাজ কী, এটার কাজ কী, ঠিক আছে। আপনারা যখন বাস্তবে সেই জায়গাতে যাবেন বা যখন সার্চ করবেন সব কিছু, তখনই কিন্তু আপনারা মেন জিনিসটা আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এই ম্যাপসে যে আমি বললাম এই ভিডিওর অপশানটাতে, এই অপশানে গিয়ে আপনারা শুধু দেখে নিলেন। এখন কিন্তু আপনি যখন ফিল্ডে যাবেন, ফিল্ডে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই অপশানটার কাজ সত্যি কাজ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তো এই হলো আপডেট বন্ধুরা। আপনাদেরকে সব আপডেটগুলো 5টা আপডেট আপনাদেরকে বলে দিলাম। আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো, যাতে আমরা এরকমই ভিডিও এবং আপডেটেড ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা আপডেটেড ভিডিও নিয়ে এবং নতুন একটা ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।